পুরুষরা কি যৌতুক মামলা করতে পারে? এ বিষয়ে আপনারা অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে পুরুষরা বেসিক্যালি যৌতুক মামলা করতে পারে কিনা? অর্থাৎ স্ত্রী যদি তার স্বামীর কাছে টাকা চায়, কোনো বড় কিছু দাবি করে, সেক্ষেত্রে পুরুষরা যৌতুক মামলা করতে পারে কিনা? এ বিষয়ে আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্টস বক্সে এবং কি আমাকে ডিরেক্টলি ফোন দিয়েও জানতে চান। সো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলব মূলত পুরুষরা কি যৌতুক মামলা করতে পারে কিনা বা পুরুষদেরকে এই মামলার অধিকার দেওয়া হয়েছে কিনা? এই পর্যায়ে আমি আছি আপনাদের পাশে। সবাই জানেন যে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং লিগ্যাল সাপোর্ট প্রোগ্রামের সাথে দীর্ঘদিন ধরে আছি। সো আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে পুরুষরা কি যৌতুক মামলা করতে পারে কিনা। বেসিক্যালি আমরা আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে কি মেয়েরাই শুধুমাত্র যৌতুক মামলা করবে, মেয়েদের কাছেই যৌতুক চাওয়া হয়, মেয়েদেরকে নির্যাতন করা হয়। কিন্তু পুরুষদের কাছে যে যৌতুক চাওয়া হয় এই বিষয়টা সমাজ মানতে চায় না এবং কি মেয়েরা বেশিরভাগই স্ত্রীরা বেশিরভাগই এটাকে কোনোভাবেই স্বীকৃতি প্রদান করে না। কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন কিন্তু ৩ ধারা স্পষ্ট বলে দিয়েছে যে যদি কেউ কারো কাছে যৌতুক চায় সেক্ষেত্রে যৌতুক মামলা করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু স্পেসিফিকলি বলা নেই যে স্ত্রীরাই শুধুমাত্র যৌতুক চাইবে, পুরুষরা যৌতুক চাইতে পারবে না। অর্থাৎ স্ত্রীরা যদি যৌতুক মামলা করে পুরুষরা যৌতুক মামলা করতে পারবে না, এই ধরনের স্পেসিফিকলি কোনো কথা কিন্তু আমাদের যৌতুক নিরোধ আইনে বলা নেই। অর্থাৎ প্রাইমারি স্টেজে আমি স্পেসিফিকলি ডিরেক্টলি বলতে পারি যে যৌতুক মামলা পুরুষরা করতে পারবে। এখন আপনি বলতে পারেন যে যৌতুক মামলা পুরুষরা করতে চাইলে কি এভিডেন্স থাকবে, কি ডকুমেন্টস থাকবে বা কিভাবে করতে হবে। যদি পুরুষরা যৌতুক মামলা করতে চায় সেক্ষেত্রে অবশ্যই যেখানে ঘটনা ঘটেছে, সাপোজ আপনার ওয়াইফ ঢাকায় থাকে, ঢাকায় আপনারা একই বাসায় থাকেন, একই বাসায় থাকাকালীন আপনার ওয়াইফ আপনার কাছে বলছে যে তুমি আমাকে একটা ফ্ল্যাট লিখে দাও, এই ফ্ল্যাট যদি লিখে না দাও তাহলে আমি সংসার করবো না। দ্যাটস ওয়ান কাইন্ড অফ ডাউরি। সো যদি আপনার ওয়াইফ এই টাইপের কোনো কাজ করে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার যদি মনে হয় যে সে অপরাধ করছে, আইনগত দিক লক্ষ্য না করে সে অপরাধের দিকে ধাবিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি যৌতুক নিরোধ আইনে ৩ ধারায় আপনার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারেন। অথবা স্ত্রী মাঝে মাঝে বলে যে আমার সিকিউরিটি হিসেবে তুমি ৫০ লাখ টাকা লিখে দাও, আমার সিকিউরিটি হিসেবে তুমি ২০ লক্ষ টাকা যৌতুক আমাকে দিতে হবে। এই কথাগুলো যখন বলবে তাহলে কিন্তু অবশ্যই আপনি যৌতুক নিরোধ আইনে ৩ ধারায় মামলা করতে পারবেন। অর্থাৎ মেয়েরাই যে শুধুমাত্র যৌতুক মামলা করবে এটা কোনো কথা নয়। পুরুষদের কাছেও যদি যৌতুক চাওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই পুরুষরা যৌতুক মামলা করতে পারে। তবে এই ক্ষেত্রে মামলা করতে হবে অবশ্যই কজ অফ অ্যাকশন যেখানে, অর্থাৎ আপনার স্ত্রী আর আপনি যেখানে বসবাস করা অবস্থায় আপনার স্ত্রী যেখানে দাঁড়িয়ে আপনার কাছে যৌতুক চেয়েছে, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেই থানার আন্ডারে সেই কোর্টে যেই থানা আছে ওই থানায় আপনাকে মামলা করতে হবে। সাপোজ ঢাকায় ঘটনা ঘটলো, আপনি নোয়াখালী গিয়ে মামলা করতে পারবেন না, আপনি বা অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে মামলা করতে পারবেন না। আপনি মামলা করতে হবে যেখানে ঘটনা ঘটলো ঠিক সেখানে মামলা করতে হবে। তবে আপনার স্ত্রী যে যৌতুক চেয়েছে এই ধরনের কোনো ডকুমেন্ট যদি দিয়ে যদি আপনি মামলা করতে পারেন মামলাটা খুব স্ট্রং হবে। আর যদি কোনো ডকুমেন্ট না থাকে ম্যাক্সিমামলি আমি যেহেতু ফ্যামিলি লয়ার সেক্ষেত্রে আমি প্রায় সময় দেখেছি যে পুরুষদের জন্য যৌতুক মামলা করতে গেলে কিন্তু ম্যাক্সিমাম সময় তদন্ত দেয়, অর্থাৎ কোর্টও বিলিভ করতে চায় না যে তার ওয়াইফ তার কাছে যৌতুক চেয়েছে। এই তদন্তের মাধ্যমে কিন্তু তথ্য প্রমাণ উপাত্ত সকল কিছু বের হয়ে আসে। অর্থাৎ তদন্ত দেখ সমন দেখ আর ওয়ারেন্ট দেখ, আপনার কাছে যদি আপনার স্ত্রী যৌতুক চায় অবশ্যই আপনি কিন্তু যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারেন এবং কি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এবং সাক্ষী জারার মাধ্যমে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার স্ত্রী আপনার কাছে যৌতুক চেয়েছে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার স্ত্রীকে আপনি সাজা দিতে পারবেন। এবং কি বর্তমানে বাংলাদেশে যে মেয়েরাই শুধু নারী নির্যাতনের মামলা করছে, মেয়েরাই শুধু যৌতুক মামলা করছে, আমি আশা করি যদি আমরা পুরুষরা এগিয়ে আসি, নারীরা যেভাবে আমাদেরকে অত্যাচার করছে, পুরুষদেরকে অত্যাচার করছে, সেই ক্ষেত্রে পুরুষরাও যদি আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করে সেই ক্ষেত্রে আসল আমি মনে করি যে অন্তত পুরুষরা রেহাই পাবে এবং কি আমাদের আইনের যে ভারসাম্য আছে এই ভারসাম্যটা ঠিক থাকবে। অর্থাৎ এই যৌতুক নিরোধ বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে বা পুরুষ নির্যাতনের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।